আমরা কথা বলবো রাজধানী ঢাকার পান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আছি। এখানে সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানটিতে বাংলাদেশের মাহান এয়ারের সরাসরি ফ্লাইট ও মেডিরান মেডিকেল ট্যুরিজম উদ্যোগের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজকে আমাদের সামনে পর্দায় যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন উইং কমান্ডার আলিমুন নাহার। জনাব আলিমুন নাহার, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। অনেক বিদেশি গেস্ট থেকে শুরু করেছে, অনেক গণ্যমান্য ব্যক্তি এসেছে। কেমন লাগছে আজকে? কেমন হলো আপনাদের অনুষ্ঠান? একটু অনুভূতিটা জানাবেন। কি কি এনেছেন আপনারা আজকে? It's a really awesome feeling that I could make it happen within the Iran and Bangladesh, a great communication and a business hub between two countries. Our company opened a GSA General Service Sales Agent, which is going to happen the Mahan Air operations direct flights from Bangladesh to Iran and subsequently Dubai, Muscat, Islamabad, that is Pakistan. So I'm very proud to make it happen today. There are a lot of dignitaries, social high officials, representatives from CAB and other lot of valuable agencies, and all of them are here with us. I opened the introduction ceremony of this Mohan Air and Aeroversatile corporations deal, and at the same time we opened the medical tourism between two countries. That's all up to this from my side. আমরা তো জানি ইরানের বিখ্যাত একটি এয়ার মাহান এয়ারলাইন্স ঠিক। বাংলাদেশের সাথে একটা নতুন দিগন্ত যোগাযোগের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আসলে ইরানের ব্যাপারে আমাদের দেশের মানুষের কিছু ধ্যান ধারণা কিংবা মিডিয়ার মাধ্যমে যেসব দেখেছেন আপনারা সবাই, এই দেশের মানুষ বা বহির্বিশ্বের সকল দেশের মানুষই যা কিছু দেখেছে এগুলো একরকম প্রোপাগান্ডাই বলা যায়। আমি বলবো ইরান তাদের নিজস্ব সম্পত্তি, নিজস্ব যোগ্যতা, নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব সকল আবিষ্কারের মাধ্যমে ওরা এত উন্নত, তাদের মেডিকেল সেক্টরটা এত উন্নত, আমরা আসলে পা না রাখলে তো জানবো না। তো বাঙালির সেই ইরানের দরজায় সেই পদক্ষেপটা রাখার জন্য আমি আশা করছি আমাদের অ্যারোভার্সিটিলো কর্পোরেশনের মাধ্যমে এই দরজাটা আমরা উন্মোচন করতে পারবো। তো আপনারা সবাই দোয়া করবেন যেন ইরান এবং বাংলাদেশের মাঝে এই আকাশ সীমায় কমার্শিয়াল ফ্লাইটস অপারেশনের মাধ্যমে যেন আমরা ব্যবসায়িক সেক্টর বেশ ওপেন করতে পারি, এবং সেই সাথে মেডিকেল ট্যুরিজমের উপর আমি বেশ কাজ করছি, যেটা আমাদের নেক্সট মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য ইরানের সবকিছু এত সহজলভ্য এবং প্রাইসিং এর দিক থেকে খুবই মানে সামান্য খরচের মধ্যে আমাদের দেশ থেকে, এবং আমরা আমাদের মহান এয়ারের অপারেশনে আমরা খুবই কম্পিটিটিভ প্রাইস দিব আমাদের এক্সপেক্টেটসের জন্য, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য এবং আমাদের সাধারণ মানুষের জন্য যারা কম বাজেটে লো ফেয়ারে আকাশপথে যাত্রাপথে যেতে চান বা যাত্রা অব্যাহত রাখতে চান, তাদের জন্য এটা খুব সহজ একটা সুন্দর সুযোগ তৈরি হচ্ছে আর কি। তো এবং আমি এটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, আমার দেশের সেবায় আমি যদি স্টেপ রাখতে পারি। আমি একজন 20 বছর চাকরি করা, 20 বছর কাজ করে বাংলাদেশ বিমান বাহিনী থেকে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রেখে এখন অবসর জীবনে ছিলাম। আসলে অনেকদিন কাজ করার পর অবসর জীবন কোনোভাবেই গ্রহণযোগ্যতা নিতে পারছিল না, আমার মন কোনোভাবেই নিচ্ছিল না। পরে আমারই নিজস্ব সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এখন কমার্শিয়াল জায়গায় এসে আবার সেই আকাশপথটাকে কাজে লাগিয়েছি এবং ব্যবসায়িক উদ্যোগ হাতে নিয়েছি। আমাদের অ্যারোভার্সিটিলোর উদ্যোক্তা খন্দকার সেলিন আক্তার রানী, তিনি একজন খুবই দূরদর্শী উদ্যোক্তা, এবং তিনি আমাকে তার সাথে নিয়েছেন কাজটাকে, আমি যেন তার স্বপ্ন পূরণে সহায়তা করতে পারি। এই
বলে আজকে আপনাদের সবার দোয়া আমি এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের আজকের ব্যবসাটাকে এই সফল করতে সুন্দর পারি। অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি স্বাক্ষরিত বাংলাদেশের জন্য ব্যবসায়িক খাতে অনেক একটা উন্নতির সম্ভাবনা জি নিয়ে এসেছে। জি জি, জানি আমরা ইরান অনেক সুন্দর একটা শহর। হ্যাঁ খুবই সুন্দর। বাংলাদেশের পর্যটকরা যখন যাবে, পর্যটক খাতের সুবিধার জন্য বাংলাদেশের যারা যাতায়াত করবে যাত্রী হিসেবে, ওদের জন্য কি আপনারা বিশেষ কোনো ব্যবস্থা রেখেছেন? হ্যাঁ, আমাদের মেইনলি হচ্ছে সবচেয়ে বড় ইউনিক ব্যাপার হচ্ছে আমাদের ফেয়ারটা খুবই আমরা অনেক কম্পিটিটিভ জায়গা থেকে বিবেচনা রেখেছি এবং আমরা খুবই কম ফেয়ারে আমরা ওয়াইড বডি অপারেট করব এবং ব্যাগেজ অ্যালাউন্সেসে বাংলাদেশের সকল অপারেটর থেকে আমরা বেশি ব্যাগেজ অ্যালাউন্সেস দিব এবং আমাদের মিলটা থাকবে খুবই অ্যাট্রাকটিভ, যেন আমাদের সাধারণ মানুষরা প্লেনে উঠেই তার খুব ভালো লাগবে এবং আমাদের সর্বোচ্চ লেভেলের আতিথেয়তা তারা আমাদের প্লেনে বসে পাবে। আমাদের এই যাত্রায় বসে তারা খুব আনন্দ ঘন ভ্রমণ মুহূর্ত কাটাবে, এটাই আমার কামনা। এবং আমরা কোনো রকম অভিযোগের জায়গা আমরা রাখবো না। এক্ষেত্রে আমরা একেবারে শূন্য শূন্য মানে আমাদের জিরো কমপ্লেইন্টস, এটা হচ্ছে আমাদের এখনকার এই পর্যন্ত আমাদের গোল হচ্ছে there would be a zero complaints and I am personally working towards that standard from the very first day of this operation. প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম যিনি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে এত ভালোবাসে, বাংলাদেশ বিমান বাহিনীর একজন সাবেক কর্মকর্তা, যিনি দীর্ঘ 20 বছর বিমান বাহিনীতে ছিলেন, উইং কমান্ডার আলিমুন নাহার। অনেক সুন্দর মানুষের জন্য চিন্তা করে আমাদের দেশের মানুষের জন্য আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে ওনাকে পেয়ে আমরা গর্বিত এবং আনন্দিত। অনেক ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য, আপনার জন্য শুভকামনা রইল। আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম। আমাকে সম্মানিত করার জন্য। কার্ডটা একটু দিতেন আমাকে।